বীর সহ ভিক্টর ও পৃথামেমকে হাতে নাতে ধরল সূর্য। হে বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। আদালত যখন বীরের ডেড বডি আদালতে হাজির করার নির্দেশ দেয়, তখন দীপা মনে মনে বলে, না, বীরের কিছুই হতে পারে না। আবার আশঙ্কাও করতে থাকে, যদি বীরকে ওরা মেরে ফেলে তাহলে ডাক্তারবাবুর অনুপস্থিতিতে সোনারূপার ভবিষ্যৎ কি হবে, এ নিয়ে মহাচিন্তায় পড়ে যায় দীপা। এরপর বলে, না, বীরকে খুঁজে বের করতেই হবে। এরপর অর্জুনকে দীপা বলে তার জীবনের সাথে নিজেকে আর না জড়াতে, কারণ এতে করে তার জীবনটা আরো ধ্বংস হয়ে যাবে। অর্জুন বলে, এগুলো নিয়ে পরে ভাবা যাবে, আগে বিপদটা কাটুক। অর্জুন এও বলে, ব্যাপারটা এতই জটিল, খুব সহজে এখান থেকে বের হয়ে আসাটাও কঠিন হবে। দীপা জয় ও তবলাকে বলে তারা যেন বীরকে খুঁজে বের করার চেষ্টা করে এবং কয়েকদিনের খবরের কাগজ দেখে। আর জয়কে বলে দেয় সে যেন শেফালির উপর নজর রাখে, এছাড়া পারিজাত সেনের উপরও তারা যেন নজর রাখে। এরপর জয় বাড়িতে আসার পর শেফালিকে যখন বলে যে তার সাথে কিছু কথা আছে, সাথে সাথেই শেফালির হাতে থাকা ট্রেটি মেঝেতে পড়ে যায়। এরপর শেফালি ভয়ে ভয়ে বলে, কি কথা? তখন জয় তার ভয় দূর করার জন্য বলে 1 কাপ কফি দিতে। শেফালি এতে আশ্বস্ত হয়। জয় নিশ্চিত হয়ে যায় বৌদির কথাই ঠিক এবং এই শেফালি জানে বীর কোথায় আছে। জয় ভাবতে থাকে, এই মুহূর্তে তার দাদাই সূর্য যদি কাছে থাকতো তাহলে সবাই আরও একটু বেশি মানসিক শক্তি পেত। এরপর সূর্যকে ফোন দিয়ে জয় পুরো ব্যাপারটি খুলে বলে। জয় বলে, সূর্য যেন সেনগুপ্ত পরিবারের বংশধর, সোনারূপার কথা চিন্তা করে হলেও এই দুঃসময়ে পাশে দাঁড়ায়। সূর্য খুবই অবাক হয়। তার মানে অর্জুনের সাথে দীপার বিয়েটা হয়নি, সোনারূপাও সেনগুপ্ত পরিবারের সাথেই আছে। আর কোনো কিছু চিন্তা না করে সূর্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জয় শেফালির প্রতিটি গতিবিধি লক্ষ্য রাখতে থাকে। সূর্য সেনগুপ্ত বাড়িতে আসার পর সবাই খুবই খুশি হয়। সোনারূপাও তাদের বাবাকে অনেকদিন পর কাছে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। সূর্য ও জয় যখন কথা বলছিল, এই মুহূর্তে শেফালি তাড়াহুড়ো করে বাড়ির বাইরে বের হয়ে যায়। তখন জয় ও সূর্যর সন্দেহ হয়। তারা দুজনেই তাকে ফলো করতে থাকে। অনেকক্ষণ ফলো করার পর তারা শেফালিকে একটি অপরিচিত বাসায় ঢুকতে দেখে। জয় ও সূর্য ওই বাড়িতে ঢুকে যায়। তারা দেখতে পায় ভিক্টর ও পৃথামেম সেখানে শেফালির জন্য অপেক্ষা করছে। ভিক্টরের কোলে বীর কাঁদছে। ভিক্টর শেফালিকে বলতে থাকে সে যেন বীরকে একটি ঠিকানায় পৌঁছে দেয়। ঠিক এই মুহূর্তে সূর্য ও জয় তাদের সামনে গিয়ে হাজির হয়। আর উপায় না দেখে সবাই তাদের ভুল স্বীকার করে। এরপর পৃথা ও ভিক্টরকে পুলিশের হাতে তুলে দিয়ে বীরকে নিয়ে আদালতে হাজির হয় সূর্য। তো বন্ধুরা, এভাবেই যদি সূর্য বীরকে উদ্ধার করে দীপাকে নির্দোষ প্রমাণ করে, কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।